তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছে একদম নতুন একটা রেসিপি। এটি কিন্তু একটি কোরিয়ান খাবার। কোরিয়ানরা খেতে এটা খুবই ভালোবাসে। আর এটা কিভাবে বাড়িতে বানাবেন আর কি কি উপকরণ লাগবে এটা জানতে গেলে কিন্তু রেসিপিটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে লাগছে একটা সিদ্ধ আলু আর 1.5 খানা এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা ডিম। এবারে একটা গ্রেটারের সাহায্যে আলু আর ডিমটাকে সুন্দরভাবে আমি গ্রেট করে নেব। আর আপনারা চাইলে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু বেশ সুন্দর হয়। আমি যেহেতু ডিম দিচ্ছি তার জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর এই যে গ্রেটারের যে বড় সাইডে যে বড় ফুটোটা থাকে আমি সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে এতে কিন্তু আর ডেলা ডেলা ভাব থাকে না। যেহেতু আলুটা একটু ঠান্ডা হয়ে গেছে তার জন্য এখানে একটু ডেলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি এই যে গ্রেটারের সাহায্যে এখানে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি গরম গরম আলুই যদি মেখে ফেলতে পারেন তাহলে তো খুবই ভালো, তখন কিন্তু আর ডেলা হয়ে যাওয়ার ভাবনাটা থাকে না। এবারে সমস্ত আলু আমি এখানে আলু আর ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। মানে আলু আর ডিমটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু যে কোনো জিনিস একটু টাইট হয়। যেহেতু এটা আমি জলে ফোটাবো তার জন্য কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। একখানা আলু 1.5 খানা ডিম, তার জন্য আমি নিয়ে নিয়েছি 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে এটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলে এটা যখন মুখে পড়বে কিন্তু টেস্টটা আরো দারুণ হবে। এবারে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিন্তু একটা যেমন আটার ডো হয় সেরকম একটা সুন্দর আমি ছোট একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার হাতটা শুকনো, যেহেতু আলু দেওয়া আছে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে, ডিম দেওয়া আছে, একটু চিটচিট করতে পারে, তার জন্য কিন্তু একটু হাতে সাদা তেল দিয়ে এটা সুন্দর সুন্দর ছোট ছোট বল তৈরি করে নিতে হবে, বলের আকারে তৈরি করে নিতে হবে। এবার এখান থেকে আমি একটা একটা করে লিচি কেটে নেব। লিচি কেটে নিয়ে একেবারে সুন্দর সুন্দর গোল গোল একটু বলের শেপ দিয়ে দেব। বলের শেপ দিয়ে দিলে দেখুন সুন্দরভাবে বলের শেপ দিয়ে দিচ্ছি, আর এতে কিন্তু একটুও ফাটাচেরা ভাব নেই। দেখুন দেখেই বুঝতে পারছেন একটুও কিন্তু ফাটাচেরা দাগ নেই। ফাটাচেরা দাগ থাকলে কিন্তু এটা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য সবসময় মাথায় রাখবেন যেন একেবারে সুন্দরভাবে গোল হয়ে যায়। এবারে আমি হাতের তালুতে রেখে সুন্দরভাবে ছোট ছোট বলের আকারে সব লেচিটা থেকে আমি গড়ে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু সমস্ত বলগুলো এখানে আমি রেডি করে নেব। এখানে কিন্তু একে একে সব বলগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে। এবারে কিন্তু একটা পাত্রে আমি আগে থেকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা ফুটে উঠেছে। এবারে আমি যাতে একটু গায়ে গায়ে লেগে না যায় বলগুলো, তার জন্য এখানে একটু আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে একটু জলের সাথে ভালোভাবে ঘুরিয়ে নেব, যাতে তেলটা একটু ছড়িয়ে যায় জলের উপরে। নাহলে তেলটা দিলে কিন্তু এক জায়গায় তেলটা থেকে যায়, তার জন্য একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে বলগুলো কিন্তু এখানে আমি দিয়ে দেবো। এই জলের ভিতরে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই বলগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু বলগুলো একে অপরের গায়ে জড়িয়েও যাবে না। তারপরে আবার আমি তেলের ওপরে দিয়ে জলের ওপরে দিয়ে দিয়েছি তেল। তেলটা দেওয়ার জন্য কিন্তু আরো এর গায়ে গায়ে লাগার ভাবটা কম রয়ে গেল। এবারে এই এক এক করে আমি সমস্ত বলগুলো এই জলের ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে অনেকটা পরিমাণে জল দিয়েও এটাকে একটু ফুটিয়ে নিতে পারেন। যেহেতু আমি ফ্রাইং প্যানে বসিয়েছি তার জন্য কিন্তু এখানে আমি আর বেশি জল দিতে পারিনি। সমস্ত পটেটোস বলগুলো এখানে দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এটা একটু 1 থেকে 1.5 মিনিট একটু সুন্দরভাবে ফুটিয়ে নেব। আর এরকম একটু নাড়িয়ে নেব যাতে গায়ে গায়ে লেগে না যায়। দেওয়ার পরে কিন্তু এটা একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে, আর একটু নেড়ে নিতে হবে যাতে সমস্ত সাইডটা একটু গরমের ভাব পায়। দিলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছে একটুও কিন্তু ছাড়িয়ে যায়নি, একটাও বল কিন্তু এখানে ফেটে যায়নি। এবারে এটা একটা পাত্রে জল ঝরিয়ে আমি নামিয়ে নেব।
তারপরে এটা কিন্তু একটু ঠান্ডাতে রেখে দিলে আর কিন্তু কেউ গায়ে গায়ে জড়িয়ে থাকবে না। আর গায়ে গায়ে জড়িয়ে থাকলেও এটা যখন আমি মশলার তেলের ওপরে দিয়ে দেবো তখন কিন্তু এটা সমস্ত ছাড়িয়ে যাবে। দেখো, একটাও কিন্তু গায়ে গায়ে লেগে যায়নি। এবার এটা একটা পাত্রে আমি ছেঁকে নেব। এবারে এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। এখানে আমি 2.5 চামচ মতো, আন্দাজ অনুযায়ী 2.5 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। দিয়ে এবার সাদা তেলটা ভালোভাবে কড়ার গায়ে আমি লাগিয়ে নেব। কড়ার গায়ে ভালোভাবে একটু লাগিয়ে দিলে কিন্তু মশলাটা যেহেতু ছিটকে যদি উপরের দিকে চলে যায় তখন কিন্তু এটা থেকে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তার জন্য ভালোভাবে তেলটা এখানে আমি কড়ার গায়ে লাগিয়ে নিলাম। তেলটা এবার একটু গরম হয়ে গেছে। এবার এতে আমি একে একে মশলা দিয়ে দেব। এখানে মশলা আমি কিন্তু ব্যবহার করছি রসুন আর কাঁচা লঙ্কা। তার জন্য আমি 8 থেকে 10 কোয়া রসুন এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন। যে কোনো কোরিয়ান খাবারে দেখবেন কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি হয়। এবারে একটু এগুলো আমি তেলের উপরে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, যেন রসুন গুলো যেন পুড়ে না যায়। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম সিম করে রাখবেন, তাহলে দেখবেন এটা কিন্তু একদম পুড়ে যাবে না। এবারে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ। চিলি চিকেনে আমরা যেমন পেঁয়াজ কাটি ওই রকম ভাবে পেঁয়াজ এখানে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা একটু ভালোভাবে এই রসুন আর লঙ্কার সাথে ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন, তার যেন এটা পুড়ে না যায় কিংবা এতে কোনো কালার না আসে। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে বা 1 চামচ সাদা তেল। সাদা তেলটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর মুখের ভিতরে যখন তেলটা পড়ে তখন খেতেও সুন্দর লাগে। তেলটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব কিছু সস। তার জন্য আমি লাগছে টমেটো সস আর সয়া সস। এখানে আমি একটা বাটিতে 3 চামচ মতো সয়া সস নিয়ে নিয়েছি। সয়া সসটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি একটু লবণ ব্যবহার করিনি। লবণ ব্যবহার করিনি তার কারণ হচ্ছে সয়া সস, টমেটো সস এগুলো কিন্তু অলরেডি আগে থেকে লবণ থাকে, তার জন্য এখানে আমি লবণ ব্যবহার করিনি। এবারে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা কিন্তু বাটি থেকে ছাড়াচ্ছে না, তার জন্য কিন্তু আমি একটু স্প্যাচুলা দিয়ে এটাকে ছাড়িয়ে নেব। টমেটো সস, সয়া সস সব সুন্দরভাবে আমি বাটি থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেওয়ার পরে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দেখুন এটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এটাতে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল আসছে। যখন এটা বাড়িতে রান্না করবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল এর থেকে উঠবে। এটা কিন্তু সুন্দরভাবে মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার যে পটাটোস আর এগ বল গুলো, এগ পটাটোস বলটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এই মশলার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে সুন্দরভাবে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন সমস্ত মশলা এই এগ পটাটোস বলের ভিতরে চলে যায়। কোরিয়ান খাবার যদি এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বাঙালি বাড়িতে, তাহলে কিন্তু দুর্দান্তই লাগবে। আর দেখবেন এখনকার বাচ্চারা কিন্তু একটু নিত্য নতুন খেতে পছন্দ করে, বিশেষ করে ফাস্ট ফুড খেতে খুবই পছন্দ করে। এটা যেহেতু আপনি রেস্টুরেন্ট থেকে নয় বাড়িতেই বানিয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু এটা অনেকটাই হেলদি হতে পারে। এবার এটা একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। তারপরে এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এতে কিন্তু আর আমি লবণ ব্যবহার করতে পারিনি। আপনারা চাইলে কিন্তু এখানে উপর থেকে একটু চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরো সুন্দর হবে। যেহেতু বাচ্চা খাবে তার জন্য আমি আর এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করিনি, কিংবা স্প্রিং অনিয়নও ব্যবহার করিনি। স্প্রিং অনিয়নের বদলে এখানে আমি এমনি অনিয়ন ব্যবহার করেছি। এবারে উপর থেকে আমি ছড়িয়ে দেব সামান্য পরিমাণে তিল, যাতে দেখতে সুন্দর লাগে। আর খাওয়ার থেকে কিন্তু দেখতে সুন্দর লাগাটা বেশি ইম্পর্টেন্ট। দেখতে সুন্দর লাগলেই কিন্তু খেতে সুন্দর হয়ে যাবে। সুন্দরভাবে এটা আমি রেডি করে ফেলেছি। এবারে এটা কিন্তু খাওয়ার পালা। আর এইরকম কিন্তু দুর্দান্ত রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুদের ভিতরে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বলটা কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা।
তাহলে এরকম আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন।